बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা ক্রান্তি লগ্নে ইসলাম একটা সিরিজ সিলেটের তাকওয়া মসজিদে করতেছিলাম। 3টা পর্ব আমরা করছি ওখানে, এবং তারপরে কথা ছিল যে আমরা আরও করব। এরপর তো এই কোভিড-19-এর জন্য আর সিলেট যাওয়া হয় নাই বা আর করা হয় নাই। তো আমরা ভাবলাম যে ওইটা আমরা কন্টিনিউ করতে পারি, যেহেতু অনেকেই এটা ফলো করতে চাইছেন বা অনেকেই অনেক প্রশ্ন করছেন এটা নিয়ে বা এটা সম্বন্ধে জানতে চাইছেন। তো যেহেতু অনেক দিন পরে হচ্ছে বা কেউ কেউ নতুন থাকতে পারেন, সেই জন্য আমরা একটু চেষ্টা করব যে একটু ইন্ট্রোডাকশন, একটু পেছনে গিয়ে একটু বলবো এটা কি ব্যাপার, কি নিয়ে আলোচনা। এটা হচ্ছে ইসলামের দ্য ক্রসরোডস একটা বই, সেটাকে ধরে পড়া। এই বইটা প্রথম প্রকাশিত হয় 1934 সালে, আর আমার কাছে যেটা আছে সেটা 1987 সালের এডিশন যেটা, সেটা এই বইটা আমি আপনাকে বলছি যে যদি কোরআন হাদিসের বাইরে 10টা বই আমাকে বলতো কেউ, যে 10টা বই ভিতর মানে 10টা বই নাম বা সিলেক্ট করতে বললে বা সাজেস্ট করতে বললে আমি হয়তো একটা বই এটা বলতাম। আর এতই সুন্দর বা এতই সুন্দর ছিল, এটার বক্তব্যগুলো খুব সুন্দর ছিল, বা বক্তব্যগুলো খুব ছাকা, যেটাকে বলি আমরা লোকাল ভাষায় ছাক্কা একটা কথা বলি না, যে খুবই সলিড ছিল। এবং এই বইয়ের আমি পড়তে গিয়ে বুঝছি যে এক একটা চাইলে আপনার এক একটা প্যাসেজ আছে বা এক একটা প্যারাগ্রাফ আছে যেটাকে দিয়ে আবার একটা বই লেখা যায়, যদি কেউ ভাব সম্প্রসারণ করতে চায়। এটা এতই সার গর্ব বা এতই সার বস্তু এই বইটার ভিতর আছে। এই বইতে উনি যেটা বলতে চাইছেন তখন 1934 সালে, যে ইসলাম একটা 4 রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। ক্রসরোডস মানে হচ্ছে যে 4টা রাস্তা, যেখানে বা 4টা বা 2টা রাস্তা একটা ক্রস করলে 4টাই দাঁড়ায়, 4টা দিক দাঁড়ায়, সেরকম একটা জায়গায় ইসলাম দাঁড়ায় আছে। এবং আমরা এখন ডিসাইড করব যে আমরা কোন দিকে যাব। আমরা ওইখানে দাঁড়ায় থাকতে পারি, মানে ইনডিসিশন হতে পারি, দাঁড়ায় থাকতে পারি, সেটার অর্থ হবে মৃত্যু বা স্ট্যাগন্যান্ট হয়ে যাওয়া, অথবা আমরা একটা পথ চুজ করতে পারি। তো সেই পথ চুজ করার ভিতর উনি বলছেন যে আমরা কোনটা চুজ করব। একদিকে হচ্ছে পশ্চিমা সভ্যতা আমাদেরকে যেদিকে নিয়ে যেতে চায়, আর আরেকদিকে হচ্ছে ইসলামের সেই প্রথম যুগের অথবা সোনালী যুগের যে ভিশন, যে মিশন, যে চিন্তা চেতনা ছিল, বা যে এক্সাম্পল আমাদের সালাফরা প্রথম 3 প্রজন্ম বা সাহাবি, তাবেই তারা যে এক্সাম্পল সেট করে গেছেন, বা যা আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই গেছেন, আমরা সেদিকে যাব নাকি পশ্চিমা সভ্যতার দিকে যাব, এরকম একটা প্রশ্ন উত্থাপন করছেন উনি। তো যাই হোক, আমরা যেখানে শেষ করছিলাম গতদিন, সেখান থেকে শুরু করব আজকে ইনশাল্লাহ। যারা নতুন তারা ইনশাল্লাহ দেখে নেবেন যে আমরা এর আগে কোথায় শেষ করছিলাম, 3 নম্বর পর্বটা কোথায় শেষ হয়েছে, তারপর থেকে আমরা শুরু করব। তো এখানে আপনার একটা প্যাসেজ দিয়ে আমি ইংরেজিটা পড়বো একটু। বলতেছেন, মেয়ার প্ল্যাটোনিক ডিসার্নমেন্ট বিটুইন রাইট অ্যান্ড রং without the urge to promote right and to destroy wrong is a gross immorality in itself. বলতেছেন যে খালি বায়বীয়, রাইট অ্যান্ড রং, শুদ্ধ অশুদ্ধ, সত্য মিথ্যা, ঠিক ভুল, এর ভিতরে শুধুমাত্র আমরা একটা বায়বীয়ভাবে বা থিওরিটিক্যাল পর্যায়ে শুধুমাত্র আমরা এটা বুঝলাম যে এইটা ঠিক এবং এটা ঠিক না, এটা করা উচিত, এটা করা উচিত না,
কিন্তু আসলে কোনো আর্জ ফিল করলাম না যে সত্য যেটা সেটাকে আমরা আপহোল্ড করব বা সেটাকে সমুন্নত করব, আর যেটা মিথ্যা বা ভুল সেটাকে আমরা ধ্বংস করব, এই ধরনের যদি একটা না থাকে, তাহলে উনি বলতেছেন যে এইটা ইটসেলফই হচ্ছে একটা অনৈতিকতা। আমাদের দেশে দেখবেন যে বক্তৃতা দাঁড়াইলে আমাদের হর্তাকর্তা যারা বা যারা যারা আমাদের সমাজের সমাজপতি যারা, তারা সবসময় বলেন যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, মানে থিওরিটিক্যাল লেভেলে সব কিছু করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখেন আমাদের অন্তঃশ্বাস শূন্য একটা সমাজ বা নৈতিকতাবিহীন একটা সমাজ, চুরি, আপনার কি বলে দুর্নীতি, মানে আপনারা জানেন, আমার চেয়ে বেশি জানেন আপনারা। আমি খবরের কাগজ পড়ি না, আমি কিছুটা শুনি মানুষের মুখে, আর কিছুটা ওই যে কখনো অনলাইন কোনো নিউজ পোর্টাল দেখি বা করি। আপনারা আমার চেয়ে বেশি জানেন সেটা, যে শুধুমাত্র থিওরিটিক্যালি আমরা বলতেছি এটা রাইট, এটা রং, এটা উচিত, এটা করণীয়, এইভাবেই আমরা বলি, অথচ আমরা সেটা করি না বা সেই আর্জ ফিল করি না। তো এটা বলতেছেন যে এইটা ইটসেলফ একটা অনৈতিকতা। এই জিনিসটাই একটা অনৈতিকতা যে আপনার আপনি শুধু থিওরিটিক্যাল লেভেলে অথবা বায়বীয়ভাবে বললেন বা অ্যাকনোলেজ করলেন যে এটা ঠিক, এটা ভুল, অথচ ঠিকটাকে আপহোল্ড করা বা প্রতিষ্ঠিত করার আপনার ভিতরে কোনো আর্জ নাই, অথবা ভুলটাকে ধ্বংস করার বা মিথ্যাকে ধ্বংস করারও আপনার ভিতরে কোনো আর্জ নাই। সেই ক্ষেত্রে ব্যাপারটা ইটসেলফ বলতেছেন ইজ এ গ্রস ইমোরালিটি ইন ইটসেলফ। For morality lives and dies with human endeavor to establish its victory upon earth. Morality, নৈতিকতা বাঁচে এবং মরে। কিসের সাথে বাঁচে এবং কিসের সাথে মরে? মারা যাবে। আচ্ছা, এখানে আমরা এটা ট্রান্সলেশনটা পড়তেছি, শুদ্ধকে প্রতিষ্ঠা করা এবং ভুলকে ধ্বংস করা। শুদ্ধকে প্রতিষ্ঠা করা এবং ভুলকে ধ্বংস করার বাসনা ছাড়া শুদ্ধ বা ঠিক ও অশুদ্ধ বা অঠিক এই দুইয়ের মাঝে কেবল একটা বায়বীয় পার্থক্য নির্ধারণ করেই তৃপ্ত হয়ে যাওয়াটা নিজেই একটা বড় ধরনের অনৈতিকতা। কেননা পৃথিবীতে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার ব্যাপারে মানুষের সংগ্রাম ও প্রচেষ্টার উপর নির্ভর করবে নৈতিক মূল্যবোধ টিকে থাকবে কি না। আমাদের প্রথম জেনারেশন বা আমাদের সাহাবী অথবা আমাদের প্রথম 3 জেনারেশনের কথা আমরা বলবো, যে তারা কি, তারা শুনছেন এবং মানছেন। একটা ভালো জিনিস, একটা সাহাবীদের ব্যাপারে যেটা ছিল, ওয়াহি আসছে, বাপদাদার যে মূল্যবোধ ছিল, বাপদাদার যে মূল্যবোধ বলবো না ঠিক, আচ্ছা মূল্যবোধই বলি, ঠিক আছে, বাপদাদার যে রাইট অ্যান্ড রঙের যে আইডিয়া ছিল, ওইটার থেকে একদম উল্টা একটা রাইট রঙের আইডিয়া আসছে, সাথে সাথে তারা মেনে নিছে। বাপদাদারা পৌত্তলিক কিছু অনুষ্ঠান করতেন, সেটাকে তারা সেলিব্রেট করতেন বা সেই দিন খুব আনন্দ ফুর্তি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মানে আল্লাহ বা ইসলাম বা আমি একই কথা, মানে তোমাদের জন্য আরও 2টা দিন নির্ধারণ করে দেওয়া হলো, যেটা কেবলমাত্র তোমাদের উৎসব, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এবং তারা কি করলেন, তাদের মানে হয়তো কয়েক শত বছর বা হাজার বছরের তাদের ঐতিহ্যকে ত্যাগ করলেন, যেটা ভুল, এবং যেটা শুদ্ধ বা যেটা সঠিক, যেটা আল্লাহ রাসূল তাদেরকে দিলেন, সেটাকে জীবনে গ্রহণ করলেন এবং সেটাকে সত্য বলে মেনে নিলেন। আচ্ছা, এরপরে আসতেছে এখানে অনেক ধরনের মতামত আসতেছে, যেটা একটু ডিস্ট্র্যাক্টিং, আমি তো পড়তে পারি না, ওটা একটু দূরে। আর ঠিক আছে, জাস্ট আমি বললাম যে এই চলমান মতামত কি দেওয়ার দরকার আছে, নাকি আমরা পরে দিলেই পারি, বিশেষ যদি জরুরি না হয় তাহলে আমরা এটা দিলাম না। আচ্ছা, এরপর বলছে ধর্ম তথা ঈশ্বরে বিশ্বাস হারানো ফরাসি বিপ্লবের হোতারা মনে করেছিলেন। ফরাসি বিপ্লব কারাই করছিল? ভল্টের, রুশো, আপনারা এদের নাম জানেন। তারা কি করছিল? তারা বলছিল যে মানে মানুষকে আধুনিকতার আলোকে আলোকিত করতে চাইছিলেন। তখন তারা বলছিলেন যে পৃথিবীতে এমনি গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস, মানুষ ভালোর জন্য ভালোটা করবে। কিন্তু আজকে 500 বছর চলে গেছে, মানুষ কি তার লোভ লালসা, কাম, ক্রোধ, স্বার্থপরতা ত্যাগ করতে পারছে? এমনি কি মানুষ তাই করে? মানে মানুষ সেটা করে না। কিন্তু তারা বলছিলেন, ফ্রেঞ্চ রেভলিউশন যারা অ্যাডভোকেট করছিলেন, যারা সেটার হোতা ছিলেন, যারা সেটার থিঙ্ক ট্যাঙ্ক যদি বলি, অথবা যারা সেটার ফিলোসফার্স ছিলেন, তারা বলছিলেন যে একটা সময় এমন আসবে যে মানুষ
ভালোর জন্য ভালো করবে বা ভালো হওয়ার জন্যই ভালো হবে, অটোমেটিক্যালি মানুষ ভালো হবে। মানুষের যখন অভাব চলে যাবে, মানুষ যখন সমাজে যখন সাম্য আসবে, সমাজে যখন আপনার সম্পদের আসবে, প্রপার ডিস্ট্রিবিউশন হবে, ইত্যাদি ইত্যাদি, মানে প্লুটোনিক বা কি বলবো, মানে বায়বীয় কিছু কথাবার্তা বলছিলেন যে মানুষ এমনি এমনি ভালোর জন্য ভালোটা করবে, এরকম একটা সময় আসবে, তারা স্বপ্ন দেখছিলেন। কিন্তু আজ পর্যন্ত 500 বছর প্রায় হয়ে গেছে, বা আরও বেশি না, ধরেন 500 বছরই ধরেন রাফলি, বা কাছাকাছি। তো হয়ে গেছে, মানুষ কিন্তু সেটা ভালোর জন্য ভালো হয় নাই, বা স্বার্থপরতা ত্যাগ করতে পারে নাই। এখানে একটা উদাহরণ দিছি আমি, যে এই অংশটুকু আমার লেখা, এইটুকু ওনার না, মানে ওনার এইটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এখানে আমরা সবাই জানি যে সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করা ভালো, জানি না, আমরা সবাই জানি, শিক্ষিত মানুষ যে কেউ জানে যে সবচেয়ে ভালো এক্সারসাইজের একটা হচ্ছে হাঁটা, বা একটু জোরে হাঁটা, অথবা একটু দৌড়ানো, আস্তে আস্তে দৌড়ানো হইলেও একটু দৌড়ানো, তাতে হার্টটা বেশি পাম্প করে এবং অক্সিজেন বেশি পায়, ইত্যাদি ইত্যাদি। সবাই জানে আমরা ভালো, কিন্তু জনসংখ্যার কয় পার্সেন্ট মানুষ আপনি এটা করে বলেন তো? মানে বাধ্য না হইলে জনসংখ্যার কয় পার্সেন্ট মানুষ সকালে উঠে ফজরের সময়, ফজরের নামাজই কয় পার্সেন্ট পড়ে? ফজরের সময় কয় পার্সেন্ট মানুষ উঠে, এবং উঠে তারপরে কি করে? তারপরে যে যেটা বললাম যে সকালে নামাজের পরে, ফজর নামাজের পরে বাইরে যাবে, একটু হাঁটবে মুক্ত বাতাসে, একটু হার্টটা ফাস্টার পাম্প করবে, কয়জন মানুষ করে? কয় পার্সেন্ট মানুষ করে? হয়তো 1% মানুষ, তাও হবে না হয়তো। কিন্তু আপনি দেখেন মিলিটারি একাডেমি বা ম্যারিন একাডেমি, যেসব জায়গাতে এই জিনিসটা কম্পালসারি যে করতেই হবে, সেখানে কি করে? সেখানে 100% করে। তার কারণ কি? সে জানে যে তাকে এই ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে, তার ক্ষতির সম্ভাবনা আছে, বাস্তব ক্ষতির সম্ভাবনা আছে। কী ক্ষতি? সে শাস্তি পাবে। মিলিটারি একাডেমি, ম্যারিন একাডেমিতে আপনি যদি মিস করেন সকালের এক্সারসাইজটা, সকালের পিটিটা, আপনাকে শাস্তি দেওয়া হবে। এবং সেই জন্য কিন্তু 100% মানুষ এখানে করে। অথচ আপনার যেখানে আপনি কোনো নিয়ম ছাড়া বলতেছেন যে গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস, ভালোর জন্য মানুষ ভালো হবে, নিজের ভালো নিজেই বুঝবে, দুনিয়ার ভালো নিজেই বুঝবে, দুনিয়ার ভালো করবে, আসলে কিন্তু মানুষ সেটা করে না। আচ্ছা, একজন বিশ্বাসী মুসলিম যখন বিশ্বাস করেন যে তাকে আল্লাহ নির্ধারিত একটা শুদ্ধ ব্যবহার প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, অথবা তার সামনে ঘটতে থাকা একটা অন্যায়ের প্রতিকারের চেষ্টা করতে হবে, তা না হলে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা একজন বিশ্বাসী মুসলিমের কাছে অ্যাজ রিয়েল অ্যাজ মিলিটারি একাডেমি, ম্যারিন একাডেমি পানিশমেন্টের মতো, যে যদি না করেন আপনাকে কেউ পানিশ করবে। এইরকম একটা রিয়েলিটি যে তার একজন বিশ্বাসী মুসলিমের কাছে, যে সে আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করবে যে সে তার জীবন নিয়ে কি করছিল, সে কি সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করছিল কিনা। আচ্ছা, তো তা না হলে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং ক্ষেত্র বিশেষে একটা অন্যায়কে মেনে নিয়ে কমপ্লেসেন্ট বা পরিতৃপ্ত থাকলে তাকে জাহান্নামী হইতে হবে। আপনারা জানেন ওই একটা হাদিস, ফেমাস হাদিস, আজকে আমার সামনে টেক্সটটা নাই, আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবো না। আমি আপনাদেরকে এইটা বলি, জাস্ট জিসটা বলতেছি, যে যখন আল্লাহ বিরুদ্ধে কোনো ব্যাপার ঘটে, শরীয়ত বিরুদ্ধে কোনো ব্যাপার ঘটে একটা সমাজে, একটা রাষ্ট্রে বা একটা ফুটিংয়ে, যে ওইটার সাথে হাত মিলায় বা ওইটাকে বাহবা দেয় বা ওইটাকেই মারহাবা বইলা প্রোপাগেট করে, সে ধ্বংস হয়ে গেল। যে ওটার প্রতিবাদ করলো সে সঠিক কাজটা করলো, আর যে প্রতিবাদ না করলে অন্তত মনে মনে ঘৃণা করলো সে বেঁচে গেল। হাদিসটা এরকম, সামারিটা এরকম। চাইলে আমি নেক্সট দিন আপনাদের সাথে শেয়ার করতে পারবো খুশির হাদিস আমি শিওর না কোথাকার, সম্ভবত মুসলিমের, বাট আমি শিওর না। তো আগামী দিন চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটা এসে আসে, এই যে ইসলামিক বিলিফ যে বইটা, ওইটাতে আসে। আপনাদের সাথে আমি পড়ছি এই বইটা এসে তাকওয়া মসজিদে, ওইটাতে আসে এই হাদিসটা। যাক, তো বলতেছেন যে তখন এইটা যখন বুঝবে মানুষ যে তাকে জাহান্নামী হইতে পারে ফর নট প্রোটেস্টিং অর নট, মানে খারাপ কাজটিকে দূরীভূত করার চেষ্টা না করা, ফিকির না করা, চিন্তা না করা, বা এটার জন্য একটা মনে মনে একটা অন্তত প্ল্যান না করার জন্য, বা কোনো মানে লিস্ট হচ্ছে ঘৃণা না করার জন্য তাকে জাহান্নামী হইতে পারে, তখন তিনি অবশ্যই সক্রিয় হবেন। তখন তিনি কি হবেন? সক্রিয় হবেন, এবং শুদ্ধকে প্রতিষ্ঠা ও অশুদ্ধকে নির্মূল করতে চাইবেন। তখন শুদ্ধকে প্রতিষ্ঠা আর অশুদ্ধকে নির্মূল করতে চাইবেন। তা নাইলে ওই যে মানে প্ল্যাটনিক বলছেন না, উনি কল্পনা, বায়বীয়ভাবে আপনি বললেন এইটা ঠিক ওইটা ঠিক, আমাদের কবিরা, আমাদের সাহিত্যিকরা, আল্লাহ কোরআনে বলছেন তাদের কথা, কবিদের কথা বলছেন। সূরা শুআরা
221 থেকে 227 সম্ভবত, শুধু 27 বা 26 নম্বর আয়াত পর্যন্ত সূরা শুআরা 26 নম্বর সূরাতে আল্লাহ বলছেন যে তারা কবিদের কথা বলছেন যে তারা এমন কথা বলে যেটা তারা মিন করে না, বা এমন কথা বলে মানে তারা যেটা জিস্টটা হচ্ছে তারা যেটা বলে সেটা তারা করে না, তারা যেটা করে সেটা তারা বলে না, এটা হচ্ছে জিস্ট। তারা এমন কথা বলে যেটা সেটা করে না, যেটা তারা করে না। তো আমাদের সমাজে সমস্ত নীতি কথা এগুলো আদর্শশিল্পী বইতে থাকতো অথবা আমাদের পাঠ্য বইতে থাকে, কিন্তু ওইগুলোর সাথে আমাদের বাস্তবে কী করি সেটার কোনো মিল নাই। বিকজ আমরা ওই সেন্সে বিশ্বাসী না, যেই সেন্সে বিশ্বাসী হইলে মিলিটারি একাডেমি, মেরিন একাডেমির পানিশমেন্টের মতোই আল্লাহর মুখোমুখি হওয়াটা একটা রিয়েলিটি হইতো, বা আমরা আল্লাহর মুখোমুখি হব এটা আমরা মানে এতই নিশ্চিত হইতাম। এই কথাটা উনি বলছেন এখানে। যাই হোক, তা না হলে নীতি কথা কেবল বইয়ের পাতায়, কবিতায় আর গানেই থেকে যাবে। আমি বলছি এগুলো আমার কথা। মানুষ মানুষের জন্য আপনারা জানেন ভূপেন হাজারিকার একটা গান, আমরা যখন বড় হচ্ছি তখন এটা মানে খুবই একটা, বা আমাদের যখন ইয়াং বয়স তখন এটা খুবই মানে খুব আবেগপূর্ণ একটা গান, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। ভূপেন হাজারিকা খুব ছিলেন, লেফটিস্ট ছিলেন, কমিউনিস্ট ছিলেন বা সাম্যবাদী লোক ছিলেন, কিন্তু উনিও কিন্তু জীবনের শেষ দিকে এসে হিন্দু মৌলবাদী বিজেপির টিকেটে ইলেকশন করছেন। এইটাই হচ্ছে নিফাকটা, যেটার কথা আমি বলতেছি, যে আপনি নীতি কথা বললেন কিন্তু আপনার জীবনে ওটার ইমপ্লিমেন্টেশন নাই। আপনি কিন্তু বিজেপির টিকেটে আপনি নির্বাচন করতে, আপনার হিন্দুত্ববাদী বিজেপির টিকেটে আপনি নির্বাচন করতে আপনার কোনো খারাপ লাগে নাই, বিকজ আপনার ভিতরে নিফাক আছে, বিকজ আপনি যেটা বলছেন সেটা আপনি মিন করেন না, অথবা আপনার বলাটা জাস্ট একটা কাল্পনিক ব্যাপার বা একটা ইসের ব্যাপার, মানে থিওরিটিক্যাল ব্যাপার। এটা প্র্যাকটিক্যালি আপনি এটাকে ইমপ্লিমেন্ট করা অথবা অ্যাকচুয়ালাইজ করার চিন্তা করেন নাই। আচ্ছা, এরপরে সুতরাং গুডনেস ফর দ্য সেক অফ গুডনেস এর মতো বায়বীয় কথায় পৃথিবীতে কখনো কোনো কল্যাণ প্রতিষ্ঠিত হয়নি, কখনো হবেও না। এইসব কথা, বায়বীয় কথাতে পৃথিবীতে কোনো কল্যাণ প্রতিষ্ঠিত হয় নাই বা হবেও না। দিন ইসলামকে নিজের জীবন, সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার ব্যাপারে মুসলিমদের ভিতরে যে সক্রিয় আকাঙ্ক্ষা থাকবার কথা, পরিবর্তনের সেই সক্রিয় আকাঙ্ক্ষা ও চেষ্টা থাকা ছাড়া এমনি কোনো কল্যাণ প্রতিষ্ঠিত হবার নয়। কি বললাম, অনেক বড় একটা কথা বলছি কিন্তু এখানে। দিন ইসলামকে নিজের জীবনে, নিজের সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করার ব্যাপারে মুসলিমদের ভিতরে যে সক্রিয় আকাঙ্ক্ষা থাকার কথা ছিল, সক্রিয় আকাঙ্ক্ষা, আমরা কিছুটা করে ফেলবো তা না, কিন্তু করে ফেলতে পারবো না। আমাদের সহি আকীদার বুঝ অনুযায়ী কি, জমিনে আল্লাহ কাকে কর্তৃত্ব দিবেন এটা সময় মতো উনি দিবেন, এটা ওনার ব্যাপার। আমরা করে ফেলতে পারবো না, কিন্তু আমাদের মনে সেই আকাঙ্ক্ষা থাকতে হবে এবং সেটার জন্য প্রচেষ্টা থাকতে হবে। সেটার জন্য হয়তো অনেক স্টেপ, হয়তো 1000 স্টেপ পার হওয়ার বাকি আছে আমাদের, সেটা আরেকটা কথা, কিন্তু কনভিকশনটা থাকতে হবে যে আমরা নিজের জীবন, নিজের সমাজ, নিজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আমাদের ভিতরে সক্রিয় আকাঙ্ক্ষা থাকতে হবে। আমি অনেক সময় আমাকে অনেকে জিজ্ঞেস করে ওয়ার টু স্টার্ট, কোথা থেকে স্টার্ট করতে হবে। আমি তাদেরকে বলি একটা ইসের কথা, যে 9টা লেকচারের একটা সিরিজ লেকচার আছে ইংরেজিতে, যদিও দাউদ আদিব বলে একজন আপনার কৃষ্ণাঙ্গ আমেরিকান, উনি সহি আকীদার, নিউ জার্সিতে থাকতেন, এখনও আমি জানি না এখন কোথায় থাকেন। তো এটা আসওয়াত আল ইসলাম বলে একটা আছে, আপনার ওয়েবসাইট আছে, ওইখানে ওনার নাম দিয়ে সার্চ করলে, দাউদ আদিব, ওনার নাম দিয়ে সার্চ করলে আপনারা পাবেন হাউ টু বিল্ড অ্যান ইসলামিক হাউস হোল্ড। 9টা লেকচার, কীভাবে আপনার ঘরটাকে আপনি ইসলামাইজ করবেন। আপনি শুরু করবেন নিজের থেকে, নিজের 3.5 হাত শরীরে আগে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন, তারপরে আপনি বাইরে যাবেন। আগে রাষ্ট্র না, কিন্তু আগে নিজে। আমাদের আকীদা অনুযায়ী কি, আমাদের উপর আল্লাহ সেই রকম শাসক দেন যেরকম শাসক আমরা ডিজার্ভ করি। তাহলে নিজে সেই রকম চেঞ্জ হয়ে ডিজার্ভিং হইতে হবে, যেন আমরা ওমর রাদিয়াল্লাহু মতো কাউকে আমাদের উপরে পাই। কথার কথা আমি বলছি, নিজে আগে 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এবং নিজের চেষ্টাটা কোথা থেকে শুরু করতে হবে, ঘরের থেকে শুরু করতে হবে। এবং ঘরেরটাই আমি বললাম, হাউ টু বিল্ড অ্যান ইসলামিক হাউস হোল্ড। আসওয়াত আল ইসলাম হচ্ছে এইটার নাম, আপনার ওই ওয়েবসাইটটার নাম। ওইখানে তার নামে সার্চ করলে, দাউদ আদিব তার নামে সার্চ করলে আপনারা 1 থেকে 9টা লেকচারের একটা সিরিজ পাবেন। আস্তে আস্তে শুনবেন ইনশাল্লাহ, খুব সুন্দর। আমি বহু বছর আগে শুনছি এবং খুবই এফেক্টিভ স্টেপগুলা, জাস্ট একদম ছোটো জিনিস দেওয়া, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মানে আমরা যেগুলা থ্যাংক ইউ বা ওয়াও বা জিজাস বা আসে না, মানে এগুলো না বলে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহু খায়রান,
এই সমস্ত জিনিসগুলোতে শুরু করতে পারি, একটু একটু করে নিজের ঘরটাকে ইসলামাইজ করতে পারি, নিজের পরিবারটাকে ইসলামাইজ করতে পারি, এবং তারপরে নিজের আপনার সোসাইটিকে করার চেষ্টা করতে পারি, সমাজ, এবং হয় আস্তে আস্তে। যেমন তাকওয়া মসজিদে যারা আসেন তাদেরকে তো আপনি কিছু একটা করে দিলে বা কিছু একটা ফেভার করলে তারা আই ডোন্ট থিঙ্ক সো কখনো থ্যাংক ইউ বলবেন, তারা জাযাকাল্লাহ খায়রানি বলবেন। সো এই যে ছোট্ট কমিউনিটি এইভাবেই আস্তে আস্তে বাইরের দিকে যাবে বা বড় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম সেই চ্যাপ্টারটা আমাদের শেষ। আজকে একটা নতুন চ্যাপ্টারে যাওয়ার কথা। কত মিনিট সময় গেছে আমাদের? আমরা এখন 21 মিনিট গেছে। আমরা ইনশাল্লাহ ঘন্টাখানেক রাফলি আর কি আমরা করি। আমি অবশ্যই ঈদের আয়োজকদের জিজ্ঞেস করি নাই, তথাপি আমি ধরেই নিচ্ছি যে ঘন্টাখানেক অন্তত আছে। থাকলে তাদের কোনো সমস্যা থাকলে তারা ইনশাল্লাহ জানাবেন। আমার একটা বিকল্প ফোন নাম্বার দেওয়া আছে তাদের কাছে, ওইটাতে জানাতে পারবেন। এরপরে হচ্ছে যে আমরা এর আগের চ্যাপ্টারটার নাম মনে আছে নাকি কারো? চিন্তা করে দেখে তো কী ছিল নাম। আমরা কিন্তু ওই নামে একটা ভিডিও লাগানো আছে, হ্যাঁ, ওই নামে একটা ভিডিও কেটে কেটে লাগাইছেন আর কি ওনারা তাকওয়া মসজিদের তরফ থেকে। তো ওই চ্যাপ্টারের নামে দ্য ওপেন রোড অফ ইসলাম ছিল, হ্যাঁ, আগের চ্যাপ্টারটার নাম। ওইটা শেষ করলাম। আমরা আজকে পড়বো দ্য স্পিরিট অফ দ্য ওয়েস্ট। পশ্চিমের স্পিরিট কি, চালিকা শক্তি কি, তারা কোন জিনিসটাকে দামি মনে করে, কোন জিনিসটাকে প্রয়োজনীয় মনে করে, কোন জিনিসটাকে প্রায়োরিটি দেয়, সেই জিনিসটা আমাদের জানার একটা কারণ আমরা যেহেতু পশ্চিমাদের সাথে এই বইটাই সেটা নিয়ে লেখা যে পশ্চিমাদের থেকে যদি আমরা ডিস্টিংক্ট না হইতে পারি, আলাদা না হইতে পারি, বা আপনার কি বলে পৃথক না করতে পারি নিজেদেরকে, তাহলে আমরা অ্যাসিমিলেটেড হয়ে যাব, তাদের ভিতরে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, আমাদের কোনো সক্রিয়তা থাকবে না, এবং আমাদের ইসলামী ঐতিহ্য বলেন, মূল্যবোধ বলেন, নৈতিকতা বলেন, কিছুই থাকবে না। এটাই বইটার থিম আর কি আসলে। আর এই জিনিসটা আমি নানাভাবে অনেককে বোঝানোর চেষ্টা করি। আমি অত সাকসেসফুল বোঝানোওয়ালা না, বা আমার কথা হয়তো অত যায় না, বা আমি ওইরকম কেউ না যিনি কনভিন্স করবেন মানুষদের। কিন্তু আসলে এইটা যদি না করতে পারি আমরা, এই যে বললাম 1934 সালে লেখা বই, এইখানে উনি আমাদেরকে যে জায়গার কথা বলছেন যে আমরা এমন একটা দাঁড়ায় আছি, হয় আমরা বিলীন হয়ে যাব পশ্চিমা ভিতরে, সভ্যতার ভিতরে, বা তাদের ওয়ার্ল্ড ভিউ, বা তাদের পৃথিবীকে তারা যেভাবে দেখে, যে চোখে দেখে সেটার ভিতরে, অথবা আমরা ইসলামের পুনরুজ্জীবিত করার বা ইসলামকে আবার জীবনে, সমাজে, সংসারে, পৃথিবীতে প্রতিষ্ঠা করার দিকে যাব। এই দুটোর একটা চুজ করতে হবে। কিন্তু আমরা তো আসলে ওই জায়গাতেই দাঁড়ায় আছি। আমি দেখি যে 1934-এর বই, সেই কবেকার, 34 মানে ওইদিকে 60 আর 66 আর এদিকে 20 বছর, তাহলে 86 বছর আগের বই। আমরা ওই জায়গাতেই দাঁড়ায় আছি, আমাদের কোনো হেডওয়ে হয় নাই। তার কারণ হচ্ছে আমরা তো একই বিশেষ সাইকেলে ঘুরতেছি। আমরা সেই পশ্চিমা শিক্ষা, পশ্চিমা মূল্যবোধ, পশ্চিমারা যেটাকে ভালো বলতেছে সেটাকে ভালো, ওরা যেটাকে খারাপ বলতেছে সেটাকে খারাপ, ওরা যেটাকে প্রায়োরিটি দিচ্ছে সেটাকে প্রায়োরিটি দেওয়া, অ্যান্ড সো অন। আমরা ওই জায়গাতেই ঘুরতেছি। তাইলে আমাদের ইসলামের জন্য আমরা একটা মায়া কান্না কাঁদি, এবং আমরা টাকা পয়সা খরচ করি, সময়, সম্পদ, শ্রম, মেধাও কিছু সব কিছুই খরচ করি একটু, কিন্তু এটা থেকে কোনো এফেক্ট হয় না, কারণ ওই ভিশাস সাইকেলে ঘুরতেছি। কারণ ঘুরে ফিরে তো আমরা তাদের আমব্রেলার নিচেই আসি। যাই হোক, আমরা একটু আগাবো এখন। স্পিরিট অফ দ্য ওয়েস্ট, পশ্চিমা এশিয়ার স্পিরিটটা কি, চালিকা শক্তিটা কি, সেটা আমরা পড়বো ইনশাল্লাহ। ওইখানে আমরা প্রথমেই পড়ব যে ইসলাম হচ্ছে মোস্ট কমপ্লিট ফর্ম অফ থিওক্রেসি। থিওক্রেসি কথাটা হচ্ছে যে ধর্মীয় অনুশাসন বলতে পারতাম, বা ধর্মীয় শাসন বলতে পারতাম। বলেই উনি বলতেছেন যে থিওক্রেসি হইলেও এটা পশ্চিমা সেন্সে যে থিওক্রেসি সেটা না। পশ্চিমা সেন্সে যখন থিওক্রেসি বলবেন, তখন স্টেট স্পন্সর্ড রিলিজিয়ান অথবা রিলিজিয়ান স্পন্সর্ড স্টেট, দুইটাই বোঝাবে। স্টেট ধর্মকে স্পন্সর করবে, আবার ধর্ম স্টেটকে স্পন্সর করবে, যেটা ইউরোপে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে ছিল। চার্চ খুবই পাওয়ারফুল ছিল, এখনও আছে, কিন্তু ওই ধরনের না। এখনও চার্চ কোনো একটা কথা বললে এটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। চার্চ অফ ইংল্যান্ডের যে আর্চ বিশপ বা মেইন পার্সন যিনি, বা ওই সমস্ত ইস্যুকে রাষ্ট্রীয় খরচে এইগুলো চলে।
কিন্তু তারপরেও ওই ইটা আর নাই, ওই ক্লার্জি বা মোল্লাতন্ত্র যদি আমি বলি, মানে আমি আর ভালো বাংলা পাচ্ছি না, মোল্লাতন্ত্র যদি বলি, ওইটা ওয়েস্টে এখন আর নাই। হয়তো কিছু কিছু ল্যাটিন আমেরিকান দেশে বা কিছু ক্যাথলিক জায়গায় থাকতে পারে, কিছুটা হইলে থাকতে পারে, কিন্তু ওইটা আর নাই। ওইটা ফ্রেঞ্চ রিভলিউশনের পরে তারা বলছেন চার্চকে যে তোমাদের স্টেট কিভাবে চলবে এটা নিয়ে তোমাদের আর কোনো বক্তব্য নাই, তোমরা চার্চের ভিতরে থাকো আর স্টেট আমরা চালাই, জিসাসকে তারটা দাও আর সিজারকে তারটা দাও, অর্থাৎ জিসাসের প্রাপ্যটা জিসাসকে দাও, চার্চের যেটা প্রাপ্য ওটা চার্চে দাও, চার্চের ভিতরে উপাসনা করো কেবল, আর স্টেটের যেটা প্রাপ্য মানে সিজারের যেটা প্রাপ্য মানে গভর্নমেন্টের ব্যাপারটা গভর্নমেন্টে থাকবে। তারা স্টেট এবং ইকে আলাদা করছেন। তো সেই সেন্সে এই যদি থিওক্রেসি যেটা বললাম, সেই সেন্সে কিন্তু ইসলাম থিওক্রেসি না। কিন্তু ইসলাম কোন সেন্সে থিওক্রেসি? মোস্ট কমপ্লিট ফর্ম অফ থিওক্রেসি, মানে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের সে আছে এবং ইসলামের ইমপ্লিমেন্টেশন আছে, সেই সেন্সে থিওক্রেসি বলতেছে, মোস্ট কমপ্লিট ফর্ম অফ থিওক্রেসি। আর যে সেন্সে আপনি ডিকশনারি খুললে থিওক্রেসি দেখবেন, সেই সেন্সে কিন্তু একটা মাত্র দেশ, মুসলিম দেশ, সেটাকে আপনারা থিওক্রেটিক বলতে পারেন, সেটা হচ্ছে ইরান। যদিও ইরান নিয়ে তো আমাদের অন্য কথা আছে, বাট বাইরের যে কাউকে জিজ্ঞেস করলে বলবেন যে ইরান হচ্ছে মোল্লাতন্ত্রে চলে, অর্থাৎ স্টেট স্পন্সর্ড রিলিজিয়ন আর রিলিজিয়ন স্পন্সর্ড স্টেট। সুপ্রিম কথাটা একজন মোল্লা বলবেন, এখনকার খামেনি, আগে খোমেনি ছিলেন, সুপ্রিম অথরিটি তার আমরেলায় বাকি এটা চলবে, এই সেন্সের না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে আর পরে যারা আসছেন তারা কি, তারা কখনো হয়তো এটা হয়েছে যে যিনি শাসক তিনি, খুব রেয়ার এটা কেস যে তিনি ওই দেশের শ্রেষ্ঠ আলেম, যিনি শাসক তিনি আলেম। কিন্তু ইউজুয়ালি কি হয়েছে, ইউজুয়ালি আলেমরা তাদের গবেষণা, তাদের ফিক, তাদের উসুল ফিক, কোরআন চর্চা, তাদের এইগুলো নিয়েই তারা থাকছেন। স্টেট তাদেরকে জিজ্ঞেস করছে যখন দরকার লাগছে যে এখন কি করব, এখন কি করণীয়, পরামর্শ করছে, সুরা করছে, সবই ঠিক আছে। কিন্তু আপনারা যদি দেখেন, জাস্ট ফর এক্সাম্পল আহমদ বিন হাম্বলের কথা বলতেছি, আহমদ বিন হাম্বল অথবা ইমাম আবু হানিফা অথবা ইমাম মালিক, প্রত্যেকেই তারা কিন্তু শাসকের আনুগত্য করছেন, যে শাসক কিন্তু আলেম না, যে শাসক আলেম না, তারা আলেম ছিলেন, তারা ইমাম ছিলেন। ওই শাসক বেসিক হকগুলা কি, যে তার তার নেতৃত্বে হজ হবে, জিহাদ হবে, তিনি জুমার খুতবার খতিব, তিনি ঈদের জামাতের খতিব অথবা তার ডেজিগনেটেড কেউ, এবং এই ব্যাপারে এই দেশের সকলে তার আনুগত্য করবেন, তিনি হচ্ছেন সেই তা আপনারা দেখছেন যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল প্রত্যেকে খুব মানে দারুণভাবে অত্যাচারিত হয়েছেন শাসকের কাছে বা শাসকের হাতে। কিন্তু তথাপি কিন্তু ইবনে তাইমিয়াও কিন্তু তথাপি কিন্তু তারা মানে কুর্সিটা চান নাই, তাদের গদিটা চান নাই, তাদের গদি দখল করতে চান নাই, তাদেরকে গদিচ্যুত করতে চান নাই। তাদের মানহাজ কি ছিল, তারা ইসলাহ করছেন, তারা তাদেরকে শুদ্ধ করতে চাইছেন, এবং লিটারালি কুফরের ভিতরে জড়িত থাকার পরেও তাকফির করেন নাই, বরং তাকেই, ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলতেছি আমি, তাকেই, খলিফা আল মামুনকে তাকেই আপনার আমির মানছেন, তাকেই তার প্রতি তার আনুগত্যই করছেন, হ্যাঁ, তাকেই খলিফা মানছেন বা তাকে আমির মানছেন, এটা বুঝতে হবে। কিন্তু কেন উনি বললেন যে মোস্ট কমপ্লিট ফর্ম অফ থিওক্রেসি, সেটা এই জন্য বললেন যে প্রত্যেকটা জিনিসের, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের একটা সে আছে, ইসলামেরকে প্রতিষ্ঠা করার ব্যাপার আছে, ইসলামকে অ্যাকচুয়ালাইজ করার ব্যাপার আছে, ইসলামকে মানার ব্যাপার আছে, ইসলামকে জানার ব্যাপার আছে, ইসলামকে প্রয়োগ করার ব্যাপার আছে, সেই জন্য বললেন। এরপরে বলতেছেন কর্ম প্রচেষ্টায় আধুনিক পশ্চিমা সভ্যতা কেবল প্রায়োগিক উদ্ভাবন ও ইমপ্রুভমেন্ট দ্বারা পরিচালিত। পশ্চিমা এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরের কথা, শিল্প বিপ্লবের পরের কথা, পশ্চিমে তাদের কিসের প্রচেষ্টায় লিপ্ত, তারা তাদের সকল কর্ম, সকল প্রচেষ্টা কোথায় নিয়োজিত? প্রায়োগিক উদ্ভাবন এবং ইমপ্রুভমেন্ট দ্বারা। ঠিক আছে, নর্মাল ফোন ছিল, ইসের ফোন, তার দিয়া ঘুরাইয়া পয়লা ছিল, তারপরে ডায়াল, তারপরে ডিজিটাল, তারপরে কি মোবাইল, টিপা মোবাইল, এখন স্মার্টফোন। এইটা বলতেছি আর কি, যে প্রায়োগিক উদ্ভাবন, ইনোভেশন, এটা হচ্ছে ওটা হচ্ছে এভরিডে চেঞ্জিং এবং ইমপ্রুভমেন্ট দ্বারা পরিচালিত। এবং ইমপ্রুভ করতে হবে কীভাবে, এটার পেছনে আবার চালিকা শক্তি হচ্ছে পয়সা,
এটা করার কোনো উপায় নাই। আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম বিল গেটস এবং স্টিভ জবসের উপরে, মানে দুজনের কম্প্যারিজন বা ডকুমেন্টারি। তো তাদের জীবনের মেইন চালিকা শক্তিই ছিল পয়সা। মানে মানে কিসে তাদেরকে মোটিভেট করছে আপনারা দেখেন, পয়সা। তো সেটা দিয়ে তারা করা, মানে কিভাবে সমস্ত প্রচেষ্টা, তাদের কর্ম এবং প্রচেষ্টা হচ্ছে সেইখানে নিয়োজিত। জীবনের অর্থ বা উদ্দেশ্য নিয়ে ভাবাটা পশ্চিমারা ছেড়েই দিছে। মোহাম্মদ আসাদ বলতেছেন, তখন বলছেন, এখন তো আরও ছেড়ে দিছে। তো ওই ডকুমেন্টারিতে দেখলাম যে স্টিভ জবস এক সময় স্পিরিচুয়ালিটির খোঁজে ইন্ডিয়ায় আসছিলেন। এই অমুক আশ্রম, এই জায়গায় গঙ্গার পারে, ওই জায়গায় কাশী, পুরী, এইসব জায়গাগুলো তার এক ফ্রেন্ডকে নিয়ে ঘুরে টুরে শেষ পর্যন্ত তার সেই কাঙ্ক্ষিত স্পিরিচুয়ালিটির খোঁজ না পায় আবার ফেরত গেছিলেন। এই ডকুমেন্টারিতে বলতেছে আর কি, যেটা কালকে দেখলাম, বললাম আমি কালকে দেখছি আর কি। আমি অল্প করে দেখছি, পুরাটা দেখিনি, অনেক বড়। দুজনের কম্প্যারিজন আর কি, আল জাজিরার একটাই, দুজনের কম্প্যারিজন যে স্টিভ জবস এবং বিল গেটস, দুজনের ভিতর কে কীভাবে কাজ করছেন বা এই নিয়ে। ঠিক আছে, অনেক বড় অবদান তাদের, কিন্তু পুরাটাই হচ্ছে যেটা আমি বললাম, যে পুরাটাই হচ্ছে প্রায়োগিক উদ্ভাবন, মানে অ্যাপ্লাই করা যায় মতো উদ্ভাবন আর ইমপ্রুভমেন্ট। একটা চেয়ে একটা গাড়ি দেখেন, প্রত্যেক বছর যারা বড়লোক তারা প্রত্যেক বছর গাড়ি চেঞ্জ করেন। কেন? ওইটার ভিতরে কিছু ফিচার আছে যেটা আগেরটাই ছিল না। এইটাই পিছনেই কিন্তু জীবন, মানে তাদের জীবনের সমস্ত নিয়ামত যদি আমি ওইভাবে চিন্তা করি, সময়, সম্পদ, শ্রম, মেধা, চারটাই কিন্তু এইটার পিছনে ব্যয় হয়। আর ব্যয় হয়ে নেট কি হয়, ফলাফলটা কি হয়? আরও কিছু পয়সা আসে। তো এখানে বলতেছেন জীবনে অর্থ বা উদ্দেশ্য নিয়ে ভাবা ছেড়ে দিয়েছে পশ্চিমারা, সেটি নিয়ে ভাবা ছেড়ে দিয়েছে এবং অনেক দিন ধরেই ছেড়ে দিয়েছেন। এই 1934 সালে উনি বলতেছেন, এখন তো অবশ্যই আরও অনেক দূরে। ইসলাম যদিও বলে যে মানুষকে পৃথিবীর উত্তরাধিকারী হিসাবে সৃষ্টি করা হয়েছে, মানুষকে পৃথিবীর উত্তরাধিকারী হিসাবে সৃষ্টি করা হয়েছে, সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন। ঠিক আছে, সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিহোল্ড, দেখো বা লক্ষ্য করো, I am about to establish upon earth one who shall inherit. হ্যাঁ, এখানে মনে করে, অর্থাৎ এই পৃথিবীর উত্তরাধিকারী। এখন মানুষ হচ্ছে উত্তরাধিকারী, মানুষ হচ্ছে এই পৃথিবীর মানুষের আগে অন্য প্রাণীরা ছিল বা অন্য আল্লাহর সৃষ্টি, তাদের দখলে ছিল বা তাদের ছিল পৃথিবী। এখন মানুষ হচ্ছে ইনহেরিট করছে, মানুষ উত্তরাধিকারী। তাইলে যখন আল্লাহ মানুষকে বলতেছেন যে পৃথিবীতে খলিফা বা উত্তরাধিকারী বলতেছেন, সুতরাং সে যে পৃথিবী শাসন করবে এটা আন্ডারস্টুড। এখানে কিন্তু কোনো দ্বিমত নাই। এখানে পশ্চিমাদের সাথে যে আমাদের খুব একটা তফাৎ তা না। আমরা শাসন করব পৃথিবী, ইয়েস, পৃথিবীতে আমরাই রুল করব, গরু ছাগল করবে না বা বানররা করবে না, মানুষই রুল করবে, সেটা ঠিক আছে, সেটা আন্ডারস্টুড। এবং এখানে সে উন্নতি এবং অগ্রগতিও করবে, উন্নতি এবং অগ্রগতি করবে, যতটুকু উন্নতি করার ততটুকু করবে। উন্নতির একটা প্রয়োজন তো থাকতেই পারে, প্রয়োজনীয় উন্নতি, ইনোভেশনতে কিছু প্রয়োজন আছে, সেটাতে বাধাও নাই। কিন্তু প্রয়োজনীয় যেটা আপনি জাস্টিফাই করতে পারবেন সেটাতে কিন্তু বাধা নাই। যেমন ধরুন আপনি A to B যাবেন, আপনার একটা বাহন দরকার। আমি অনেক সময় বলি আপনার একটা বাহন দরকার, A to B যাবেন আপনি, একটা বাহন দরকার। তখনকার দিনে একটা খচ্চর বা একটা গাধা অথবা একটা উট হইলে চলতো। এখনকার দিনে আপনি আপনার তৌফিক অনুযায়ী বা আপনি কি কাজ করেন সেটা অনুযায়ী আপনি করতে পারেন, আপনি চুজ করতে পারেন। আপনি যদি সিঙ্গেল মানুষ হন, আপনি অনেক দৌড়াদৌড়ি করতে একটা হোন্ডা কিনতে পারেন। আর আপনি যদি ফ্যামিলি ম্যান হন, আপনার যদি ওয়াইফকে নিয়ে বা মানে ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে যাইতে হয় ঘন ঘন অথবা কখনো কখনো যাইতে হয়, তাহলে আপনি কি করবেন? আপনি একটা গাড়ি কিনতে পারেন। এটা কিন্তু ঠিক আছে, এইটুকু আপনার জীবনের উন্নতি। উট থেকে, গাধার থেকে আপনি গাড়িতে আসছেন, বাহন A to B যাচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু প্রতি বছর একটা নতুন মডেলের গাড়ি কিনতে হবে দেখে আপনি আপনার জীবনের সকল সময় উপার্জনের পিছনে ব্যয় করে দিলেন, এইটা ইসলামী ওয়ার্ল্ড ভিউ বা এটা ইসলামের চাওয়া পাওয়া হইতে পারে না, বা এটা ইসলামের স্পিরিট না। এটা ওয়েস্টের স্পিরিট, পশ্চিমের স্পিরিট, আপনার স্পিরিট না, চালিকা শক্তি। আচ্ছা, যাই হোক, আমরা একটু আগাই। কিন্তু এই অগ্রগতির মান নিয়ে পশ্চিমের ধারণার সাথে ইসলামের ধারণার বিস্তর ফারাক রয়েছে। কোনটাকে আমরা অগ্রগতি বলবো, কোনটাকে আমরা কোয়ালিটি অগ্রগতি বলবো?
কোনটা হলে আমরা বলবো যে অগ্রগতির কোয়ালিটিটা ভালো আর আরেকটা অগ্রগতির কোয়ালিটিটা খারাপ বলবো, এইটা নিয়ে পশ্চিমের সাথে আমাদের অনেক তফাৎ, আমাদের চিন্তা চেতনার অনেক তফাৎ। আমাকে জাস্ট এক মিনিট মানে 1 মিনিট মাফ করবেন ইনশাল্লাহ। আমি এক সিপ পানি খাই। আপনারা এইসব ছবি টবি, আমি তো আসলে ভিডিও করি না, নিজে কোনোদিন করি নাই, গত দিনেরটা এই জন্য খুব পচা হয়েছে। আর আমি ভিডিওটা করাটা পছন্দ করি না। আমি কিন্তু আমার বেশিরভাগ প্রোগ্রামই অডিওতে, এই সিলেটিরাই আমার ভিডিওর হয়তো 90% করছে, আর একটা দুইটা ছুটকা ছাটকা এদিক সেদিক আছে। কিন্তু আমি আসলে ভিডিওটা, আপনারা জানেন যে আমরা আইসিডিতে কিন্তু ভিডিও প্রোপাগেট করি না, ভিডিওটাকে করি না, মানে এক্সেপ্ট কোনো একটা সেমিনার বা কোনো একটা বিশেষ প্রোগ্রাম, ধরেন ডে লং সেমিনার, যেটা খুব গুরুত্বপূর্ণ কিছু, যেটা অনেকে হয়তো দেখলে হয়তো বেশি লাভ হবে শোনার চেয়ে, বা শুনলে হয়তো ধৈর্যটা থাকবে না, সেরকম কিছু কিছু জিনিসে আমরা ভিডিও করি। তাছাড়া কিন্তু আমরা ভিডিওটা করি না। এই জন্য গতদিন আমাদের ভিডিওটা খুব পচা হয়েছে, যেটাই আমরা করতে চেষ্টা করছি। এবং আজকেরটা আমি জানি না কেমন আসতেছে, আশা করি গতদিনের চেয়ে বেটার। আস্তে আস্তে হয়তো কচু কাটতে কাটতে ঢাকাতে আমরা হয়তো একসময় খুব ওই তাকওয়া মসজিদ কোয়ালিটি ভিডিও করতে পারবো ইনশাআল্লাহ। এটা তো আমরা ঢাকায় বসে করতেছি, তাকওয়া মসজিদের অ্যারেঞ্জমেন্টে করতেছি, কিন্তু ঢাকায় বসে করতেছি আমার বাসায়। আচ্ছা, এই যে বললাম যে কোয়ালিটি, যেটা অগ্রগতির মান নিয়ে পশ্চিমা ধারণার সাথে ইসলামের ধারণার বিস্তর ফারাক, এইখানে আসতেছে কথা। আপনাদেরকে বলছি আগে, আজকের আলোচ্য বিষয় না, তবুও টাচ করে যাই, হায়াতমত বলা যায় না, আরেকদিন সুযোগ পাবো এমন কোনো কথা নেই। আচ্ছা, তো আপনার এটা জামাল জারাবুজের একটা এসে বলবো আমি, একটা আর্টিকেল, না পুরা বই না। সেখানে উনি বলতেছেন যে উন্নতি, যে ডেভেলপমেন্ট ইসলামের লক্ষ্য উদ্দেশ্য অথবা মূল্যবোধকে প্রমোট করে না, খেয়াল করেন কথাটা, লক্ষ্য উদ্দেশ্য অথবা মূল্যবোধকে প্রমোট করে না। লক্ষ্য উদ্দেশ্য বলতে কি বোঝাইতেছেন? আমাদের সবচেয়ে বড় লক্ষ্য কি? ধরেন আমরা জান্নাতে যাব, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য একজন মুসলিমের। এটা ব্যক্তিগত পর্যায়ে। সামষ্টিক পর্যায়ে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, আল্লাহর কথা আপহোল্ড করবে, আল্লাহর জমিনে আল্লাহর কথাই সবচেয়ে বেশি উচ্চ আসনে থাকবে বা সুপ্রিম হবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক আছে? আর বলতেছেন কি যে মূল্যবোধ কি? আমাদের মূল্যবোধ কি? আমরা জিনা হারাম মনে করি, সুদ হারাম মনে করি, ঘুষ হারাম মনে করি, চগলখড়ি হারাম মনে করি, গীবত হারাম মনে করি, চিটিং হারাম মনে করি। এই সমস্ত কিছু হচ্ছে আমাদের মূল্যবোধ। তাইলে যে উন্নতি এই উদ্দেশ্য বা এই মূল্যবোধকে আগায় নিয়ে যায় না অথবা আপহোল্ড করে না, সেটা উন্নতি নাই মুসলমানদের জন্য। সেটা হচ্ছে কাউন্টার ডেভেলপমেন্ট। অনেক বড় একটা কথা কিন্তু। তো এই জন্য কোনটাকে আমরা অগ্রগতি বলব আর কোনটাকে আমরা অগ্রগতি বলবো না, এখানে পশ্চিমাদের সাথে আমাদের আকাশ পাতাল তফাৎ, ফারাক। আমরা গে লেসবিয়ানদের সম্বন্ধে জ্ঞান দান করা হচ্ছে, তাদেরকে অ্যাসিমিলেট করার, গে লেসবিয়ানরা আমাদেরই মতো, পারফেক্টলি ওকে, এটা চালু করা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। এটা কারো কাছে, আমাদের কাছে অতি অবনতি, ধ্বংস, অবনতি। জানোয়ার, মানুষ থেকে জানোয়ার, বানর থেকে মানুষ হয়েছে কিনা এটা তো প্রমাণিত হয় নাই, আমরা তো মনে করি না, কেউ প্রমাণ করতে পারে নাই। কিন্তু মানুষ থেকে আবার বানর হইতে পারে, এটা তো দেখতেই পাচ্ছি। বলছেন না যে কিছু কিছু কাজ করলে শুকর বানর বানায় দিবেন আল্লাহ, সেটা যে হতে যাচ্ছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং উন্নতি আমাদের নিজস্ব ডেফিনেশনে উন্নতি, তাদের কথা তো উন্নতি না। আর তাদের সাথে আমাদের উন্নতির চিন্তার অনেক তফাৎ আছে। কি বলতেছে আমি বোঝাই দিচ্ছি একটু। ধরেন অনেক টাকা, অনেক পয়সা, আগে খাইতে পারতো না। আমি কোরিয়ানদের কথা বলছি, হ্যাঁ, 1997 সালে আমি কোরিয়াতে একটা জাহাজ টেক ওভার করছিলাম, স্যামসংয়ের জাহাজ, স্যামসংয়ের শিপইয়ার্ড কোজে একটা জায়গা, ওইখানে দক্ষিণ কোরিয়ায়। তো ওইখানে বলতেছিল যে তাদের তো খুব, তখন তারা আর কি ইন্ডাস্ট্রিয়ালাইজ হচ্ছে, বা তাদের গাড়ি বানাচ্ছে, জাহাজ বানাচ্ছে, আস্তে আস্তে অনেক জিনিস বানাচ্ছে। তো ওই জায়গাটার কথা বলতেছে, যেখানে আমাদের শিপইয়ার্ডটা ছিল, সেখানকার লোক কথাই বলতেছে, আমাদের এক ফোরম্যান, যে
জাস্ট 10-15 বছর আগে ওইখানে একজনকে গ্রিট করতো, আমরা যেরকম বললে কেমন আছো, গ্রিট করতে এটা বলে যে আজকের ডিনার খাইছো তো, মানে আজকের খাওয়া হয়েছে তো, কেমন ছিল আজকের খাওয়াটা, অর্থাৎ খাইতে পারতো না 2 বেলা। তো ওইখান থেকে তারা এই পর্যায়ে আসছে, এইটাকেই তারা মনে করতেছে উন্নতি। পশ্চিমারা মনে করে যে প্রযুক্তির সাফল্যের মাধ্যমে ক্রমান্বয়ে মানুষের নৈতিক ও সামাজিক অবস্থার উন্নতি হতে থাকবে। যত উন্নতি হবে মানুষও তত উন্নতি হবে, মানুষ তত বেটার হবে, মানুষ তত ভালো হবে, মানুষ তত ভালো থাকবে যদি আমরা বলি। ইসলাম সেটা মনে করে না। অর্থনৈতিক বা বস্তুবাদী উন্নতি হলেই কালেকটিভলি মানুষের আধ্যাত্মিক বা মানবিক গুণাবলীর উন্নতি হবে এমন কোনো কথা নেই। ইসলাম সেটা মনে করে না। ইসলাম মনে করে না যে অর্থনৈতিক উন্নতি, সবাই একটা একটা করে গাড়ি হলে, সবাই একটা একটা করে বাড়ি হইলে আপনার বা সবাই অনেক পয়সা হইলেই মানুষের মানে একটা সমাজ, একটা দেশ বা একটা জাতির সকল মানুষ ভালো মানুষ হয়ে যাবে, সকল মানুষের মানবিক গুণাবলী উন্নতি হবে, সকল মানুষ ভালো থাকবে, এটা ইসলাম মনে করে না। এটা ইসলাম মনে করে না। আপনার অর্থনৈতিক বা বস্তু হইলেই যে হয় না, সেটা এই আমেরিকার দিকে তাকাইলে সবচেয়ে বুঝি। যে আমেরিকা যাওয়ার জন্য মানুষ কি বলবো, মানে নিজের নাম, বাবার নাম সব কিছু চেঞ্জ করে ফেলে বা করে বা করতে উদ্ধত হয় বা করতে চায় মানুষ, সেই আমেরিকায় আপনারা এখন যেটা চলতেছে, জাস্ট রিসেন্টলি যেটা চলতেছে, একটা কালো মানুষকে হত্যা করা নিয়ে এবং তার থেকে উদ্ভূত পরিস্থিতিতে এখন যা করতেছে মানুষ, এই ফ্লয়েড বলে যে লোকটাকে মারার পরে আপনি দেখতেছেন যে ওইখানে সামাজিক ফেব্রিকটা অলমোস্ট ভেঙে পড়তেছে। ওটা একটা এসেনশিয়াল একটা পুলিশ স্টেট, পুলিশ দিয়া, রায়ট কার দিয়া পিটায়া, আর্মি নামায়া। ওইসব দেশে আমরা কোনদিন শুনছি আর্মি নামতে? তা না। আর্মি নামায়, আপনার রেঞ্জার্স নামায়, বিডিআর এর মতো যেটা আছে, তারপরে সেটাকে এই করতে পারতেছে। তার মানে কি, বেসিক্যালি মানুষের কিন্তু আত্মিক উন্নতি, চারিত্রিক উন্নতি, নৈতিক উন্নতি, মানুষ হিসাবে অন্য মানুষকে টলারেট করার, অন্য মানুষের সাথে শেয়ার করার, কেয়ার করার কোনো উন্নতি কিন্তু হয় নাই। ঠিক আছে? তো এখন এটাই বলতেছি আমরা যে এখানে একটি ছোট্ট গল্প বলি আপনাদেরকে। একজন মহিলা, ওনার নাম হচ্ছে ক্রিস্টিন ফেয়ার, আপনারা কেউ কেউ তার নাম জানতে পারেন। জর্জ টাউন ইউনিভার্সিটির টিচার, আমেরিকার। উনি সিকিউরিটি ব্যাপারে এক্সপার্ট। উনি পাঞ্জাবি এবং উর্দু ফ্লুয়েন্টলি বলতে পারেন। পাকিস্তানে 12 বছর কাটাইছেন। এখন সম্ভবত উনি পাকিস্তানে আর যেতে পারবেন না, পাকিস্তানে তাকে ব্যান করছে। পাকিস্তান এক্সপার্ট সোজা কথা, এবং মুসলিম এক্সপার্টও বলতে পারেন। মুসলমানদের কোথায় ছিদ্র অন্বেষণ আর কি, কোথায় কে মৌলবাদী, কে এটা, কে ওইটা, এইসব জিনিস খুব ভালো জানেন, বোঝেন। তো ওনাকে ইন্ডিয়াতে ওনার খুব ঘন ঘন ডাক পড়ে। ইন্ডিয়ানের সাথে ওনার অনেক প্রোগ্রাম আছে। আর ইন্ডিয়া যেহেতু এই লাইনে খুব সময় ব্যয় করে বা মেধা ব্যয় করে বা অনেক আয়োজন করে, পার্টিকুলারলি পাকিস্তানকে করার জন্য, ডিমিন করার জন্য, আর বিশেষভাবে সকল মুসলিমকেই। আপনারা জানেন ইন্ডিয়ায় কী চলতেছে এখন বা ইন্ডিয়া সম্বন্ধে যা খবরে আসে। তো এই সময় পাকিস্তান একটা ফেল স্টেট, পাকিস্তান এমন একটা দেশ যেটা টিকার কথা না, থাকার কথা না, ইত্যাদি নিয়ে আমারও সেটাই ধারণা ছিল আগে, মানে খুব রিসেন্ট সময়ের আগেও, বা এখনও আমি মনে করি পাকিস্তানকে ওটা ভালো অবস্থায় নেই, খুব খারাপ অবস্থায় আছে। তো এই সমস্ত কথা একসময় বলতেছেন, মানে কেউ তাকে জিজ্ঞেস করছেন যে তাইলে পাকিস্তানটা আসে কেমনে? তো এই আসে কেমনে যখন জিজ্ঞেস করছে, তখন উনি একটা কথা বলছেন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এখন। সেটা হচ্ছে, উনি বলতেছেন যে পাকিস্তানে যখন একটা ক্রাইসিস হয়, অনেক ক্রাইসিস হয়েছে পাকিস্তানে আগেও, এখনও ফ্লাড হয়, ভূমিধস হয়, ভূমিকম্প হয়, তখন উনি বলতেছেন যে সমাজের সবাই মিলে যার যা আছে সেইটা নিয়ে এসে ক্রাইসিসটাকে মিট করার চেষ্টা করে। তো উনি একটা রিজন বলছেন এটা, যে পসিবলি এই যে সহমর্মিতা, এইটা পাকিস্তানকে সম্ভবত এখনও টিকায় রাখছে।
এখনও টিকায় রাখছে। তা আমি একটা দেখতেছিলাম, স্ট্যাটিস্টিক্স দেখতেছিলাম যে 89% পাকিস্তানি তাদের দেশের জন্য প্রাণ দিতে রেডি। জিজ্ঞেস করা হয়েছিল এখন 89% পাকিস্তানি তাদের দেশের জন্য, তাদের দেশের ভুল আছে, তাদের ফেলিওর আছে, এই তো বলার কোনো শেষ নাই, করাপশন আছে, মানে নেম এনিথিং, কিন্তু তারপরেও 89% পাকিস্তানি তাদের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। পসিবলি এই এই উন্নত চরিত্রটা অফ ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যেটা উন্নত, শেয়ারিং, কেয়ারিং, সহমর্মিতা, ভাগ করে খাওয়া, পসিবলি এইটা তাদেরকে তাদের স্ট্রেংথ, এটা ওই মহিলা বলতেছেন। তা আমরাও বলবো যে কালেকটিভলি মানুষের আধ্যাত্মিক বা মানবিক গুণাবলীর উন্নতি হবে টাকা পয়সার উন্নতি হইলে, টাকা পয়সা হয়ে গেলেই তা না, অন্তর বা নফসের উন্নতি হইতে হবে। নফস বা অন্তরের উন্নতি হইতে হবে। টাকা পয়সার উন্নতিকে বরং ইসলাম একটা লিমিটের বাইরে, ইসলাম বা ইসলামের থিঙ্কার্স যারা, তারা সবসময় নেগেটিভভাবে দেখছে, তারা সবসময় এটাকে নেগেটিভভাবে দেখছে। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি আপনাদেরকে আগে, যারা আমাকে চিনেন, আগে এক সময় বলছি ওনার কথা, যে পারস্য বিজয়ের পরে পারস্য সম্রাটের ঐশ্বর্য সব গনিমতের মাল আর কি মদিনার মসজিদের বাইরে জড়ো করা হয়েছে, তেরপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পরে যখন গেছেন, ওইটাকে উন্মোচিত করা হয়েছে, ওটা দেখছেন। তো দেখে উনি কাঁদতে শুরু করছেন। সবাই খুব অবাক হয়েছে যে ঐশ্বর্য দেখে মানুষই কান্দে নাকি। উনি কাঁদতেছেন এই কথা ভেবে যে এইখান থেকে ডিগ্রেডেশন শুরু হবে মুসলমানদের, কারণ মুসলমানরা এখন ঐশ্বর্যশালী হচ্ছে। ইসলামের ওয়ার্ল্ডে কিন্তু এই ধরনের অনেকটা, আমরা তাই বলে ফকির হব তা না, প্রয়োজন যেটুক সেটুকুই করব, কিন্তু আপনার এক্সেস বাই, আপনারা দেখতেছেন যে সৌদি আরব নামক দেশটা জাস্ট এক্সেস অফ সম্পত্তিকে কীভাবে একটা মানে খুব অল্প সময়ের ভিতরে আপনার অনেক উন্নতি হয়ে যাওয়ার ফলে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার ফলে, লাক্সারির ফলে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ অনেকটুকু ঢুকে যাওয়ার ফলে কীভাবে গ্র্যাজুয়ালি চলে যাচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, তাই না? এই ফয়সল যে, যিনি সবচেয়ে এই শাসক গোষ্ঠীর ভিতরে সবচেয়ে ভালো যাকে ধরা হয়, ওনার মৃত্যু হওয়ার পেছনের কারণটা জানেন তো? উনি টিভি চালু করতে চাইছিলেন, তার বিরুদ্ধে একটা মিছিল হয়েছিল, ওই মিছিলে গুলি হয়েছিল, সেই গুলিতে একজন মানুষ মারা গেছিলেন রাজপরিবারের, তাকে হত্যা করছিল টিভি। এটা বেশি দিন আগের কথা না, কিন্তু 70s মারা গেছে। আর এই কয়েক বছরের ভিতরে তোরা কোথায় চলে গেছে, তাই না? তো যাই হোক, সেটা বলতেছি যে অর্থনৈতিক বা বস্তুবাদী উন্নতি মানুষেরকে কালেকটিভভাবে মানুষের আধ্যাত্মিক বা মানবিক গুণাবলীর উন্নতি হবে, তাতে এমন কোনো কথা নেই। এইটা ঠিক যে পভার্টি ইজ ওয়ান স্টেপ অ্যাওয়ে ফ্রম লুজিং ফেথ, একটা কথা আছে। গরিবই আপনি ইমান হারানোর চেয়ে একদম মানে খুব স্টার্ক পুয়ার, আপনি খুব ইমান হারানোর চেয়ে এক স্টেপ দূরে আছেন আপনি। সেই হিসাবে মিনিমাম ঐশ্বর্যের দরকার আছে, মিনিমাম সম্পদের দরকার আছে, মিনিমাম জীবিকার দরকার আছে, মিনিমাম অ্যাফ্লুয়েন্সের দরকার আছে। কিন্তু সবাইকে আপনি অনেক পয়সা দিয়ে ভরে দিলেন, তাতেই আপনার আধ্যাত্মিক এবং আত্মিক উন্নতি, নৈতিক মূল্যবোধই করবে বা মানবিক গুণাবলী বিকশিত হবে, এমন কোনো কথা নাই। বরং আমরা দেখি উল্টাটাই। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহু বা প্রথম 100 বৎসরের মানুষের, মুসলিমদের যে ছিল, পরবর্তী 100 বৎসরে কি তাই ছিল না। খলিফা হারুনুর রশিদ অথবা বাগদাদের যে লাক্সারিয়াস লাইফ বা তার পরবর্তী যেগুলা, আমরা দেখি যে ঠিক উল্টাটাই। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে মানুষের আত্মাটা একটা বায়োলজিক্যাল এন্টিটি না, এটা বোঝার ব্যাপার আছে। মানুষের আত্মা, মানুষের রূহ, মানুষের নফস, মানুষের অন্তর, যাই বলি না কেন, এটা কিন্তু বায়োলজিক্যাল এন্টিটি না। বায়োলজিক্যাল এন্টিটি না বলার কারণ কি? বেশি খাইলে, বেশি ঘুমাইলে উন্নতি লাভ করবে এমন একটা ব্যাপার না। বায়োলজিক্যাল জিনিসটা কি? আপনি গাছের গোড়ায় পানি দিলেন, সার দিলেন, গাছ বড় হইল,
মানে এই ধরনের কোনো জিনিস না। মানুষের আত্মিক উন্নতি, নৈতিক উন্নতি বা আত্মার মানবিক উন্নতি বা মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধন যাই বলি না কেন, সেটা কিন্তু বেশি খাইলে, বেশি পয়সা থাকলে, বেশি ভালো গাড়ি চললে, বেশি ভালো বিছনায় ঘুমাইলে হয় না। সেটার সাথে বায়োলজিক্যাল এন্টিটি না। বেশি আরাম আয়েশ মানুষের অন্তরকে কঠিন করে দেয়, বরং উল্টাটা, বেশি আরাম আয়েশ কিন্তু মানুষের অন্তরকে কঠিন করে দেয়। আমরা কি দেখি যে আল্লাহ আমাদেরকে কম খাইতে বলছেন, রোজা রাখতে বলছেন, রোজার সময় কি বলছেন যে তোমরা তাকওয়া অর্জন করবা। তাকওয়াটা কি? মানবিক উন্নতি না, মানসিক উন্নতি, মানবিক উন্নতি, মানসিক মানে স্পিরিচুয়াল উন্নতি, মুত্তাকি হওয়া, তাকওয়া করা। রোজা রাখলে আমরা কষ্ট সহিষ্ণু হব, রোজা রাখলে আমরা শেয়ার করব, আমরা কেয়ার করব, আমরা বেটার হিউম্যান বিং হব, ইত্যাদি ইত্যাদি। উল্টাটাই আমরা দেখতেছি মানুষের। বরং আমরা দেখছি কি যে ইসলামের অনেক লিটারেচার পাবেন, বেশি ঘুমানো, বেশি খাওয়া আপনার কঠিন করে দেয়, অন্তরকে কঠিন করে দেয়। আপনি ইসলাম থেকে দূরে, পেট ভরে খায় দেরি করে ঘুমাইলেন, দেরিতে ঘুম ভাঙলো। এসিতে ঘুমাইছেন, ঘুম থেকে উঠতে পারলেন না, খালি ঘুম খাওয়া আরাম ইত্যাদি। উন্নতি ও শরীরের সুখে নৈতিক উন্নতি বা মানসিক উৎকর্ষ বলে ধরে নেয়। কারা ধরে নেয়? পশ্চিমারা ধরে নেয়। পশ্চিমারা ইসেকে, পাঠ্যইকে, এখানে বইয়ের একটা প্যাসেজ আমরা পড়ব। এই প্যাসেজটা বইয়ের একটা অংশ পড়ব, যে বইটার থেকে আমরা পড়তেছি। ওয়েস্টার্ন থট টু রিগার্ড অ্যান ইনক্রিজ ইন মেটেরিয়াল নলেজ অ্যান্ড কমফোর্ট। দুইটা বললেন, মেটেরিয়াল নলেজ বললেন, মেটেরিয়াল নলেজ বস্তু সম্বন্ধে জ্ঞান, কম্পিউটার, আরো ফোন, আরো কি বলবো, আইফোন এক্স, আইফোন আরো কিছু, মানে খালি খালি নতুন নতুন আসতেছে। হ্যাঁ, ইনক্রিজ ইন মেটেরিয়াল নলেজ, এটার ফিচার ওটার ফিচার এটা। পিচ্ছি পোলাপানে আপনার বলে দিবে, স্কুলে পড়ে পোলাপানে বলে দিবে কোনটার ফিচার কি। মানে এই যে ব্যাপারটা, এই যে এইটা। অ্যান্ড কমফোর্ট মানে সুখ, আসলে তো সুখ, তাই না? এই প্রোগ্রামটা করতে হলে আমাকে কি করতে হতো? আমাকে ট্রেনে কইরা, বাসে কইরা, সারা রাত জায়গা অথবা সারাদিন কইরা সিলেট গিয়া বৈশা করতে হতো। আমি এখন আমার ঘরের ভিতরে এই রুমে বৈশা করতেছি। এক ধরনের কমফোর্ট না এটা? তাইলে ওয়েস্টার্ন থট টু রিগার্ড ইনক্রিজ ইন মেটেরিয়াল নলেজ, পার্থিব নলেজে বা বস্তুর নলেজে ইনক্রিজ বাড়বে, যত নলেজ বাড়বে আপনার, অ্যান্ড কমফোর্ট, এবং কমফোর্ট বাড়লে, অ্যাজ আইডেন্টিক্যাল উইথ এ মোরাল ইমপ্রুভমেন্ট, এবং সেটা হচ্ছে আইডেন্টিক্যাল কি? মোরাল ইমপ্রুভমেন্ট, নৈতিক উৎকর্ষ সাধন হবে আপনার। এই যে মনে করে অফ ম্যানকাইন্ড, মানব জাতির, স্টেমস ফ্রম দ্য ইকুয়ালি ফান্ডামেন্টাল মিস্টেক অফ অ্যাপ্লাইং বায়োলজিক্যাল রুলস টু নন বায়োলজিক্যাল ফ্যাক্টস। কি বললেন? যে বায়োলজিক্যাল রুলস, এটা হলো বায়োলজির রুল। গাছের গোড়ায় পানি দিলেন, সার দিলেন, গাছ বড় হবে। বায়োলজিক্যাল জিনিসের ব্যাপারে, আপনার শরীরের ব্যাপারেও আছে। আপনি খাইলেন বা আপনি ভিটামিন নিলেন অথবা আপনি ব্যায়াম করলেন, আপনার শরীরটা ভালো থাকবে। এগুলো হচ্ছে বায়োলজিক্যাল রুল, কিন্তু আপনি এগুলো অ্যাপ্লাই করতেছেন কি? নন বায়োলজিক্যাল এন্টিটিতে করতেছেন। নন বায়োলজিক্যালি বলতে কি বোঝাচ্ছেন? আত্মা বোঝাচ্ছেন, রুহ বোঝাচ্ছেন, অন্তর বোঝাচ্ছেন। অন্তরটা বায়োলজিক্যাল জিনিস না। অন্তরের খোরাক এই বায়োলজিক্যাল খোরাক না। অন্তরের খোরাক হচ্ছে অন্য। অন্তরের খোরাক কি? কোরআন অন্তরের খোরাক, ওয়াহি অন্তরের খোরাক, ওয়াহির নলেজ অন্তরের খোরাক, আল্লাহর আনুগত্য অন্তরের খোরাক। আল্লাহর আনুগত্য আপনাকে পিওরার করে। আল্লাহর অনানুগত্য আপনাকে বা পাপ আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় নেয়, দিন থেকে দূরে সরায় নেয়, জান্নাত থেকে দূরে সরায় নেয়। উল্টাটা আপনাকে করে। এই কথাটা বলছে, খুব সুন্দর লাগছে আমার প্যাসেজটা, এই জন্য পুরাটাই পড়লাম, বা এখানে আরেকবার পড়ি আমি, আপনারা শোনেন। ওয়েস্টার্ন থট টু regard an increase in material knowledge and comfort as identical with a moral improvement of mankind stems from the equally fundamental mistake. মানে এই চিন্তাটা আসে পশ্চিমাদের আরেকটা ভুল থেকে। সেই ভুলটা কি? মিস্টেক অফ অ্যাপ্লাইং বায়োলজিক্যাল রুলস টু নন বায়োলজিক্যাল ফ্যাক্টস। নন বায়োলজিক্যাল ব্যাপারে বায়োলজিক্যাল রুল অ্যাপ্লাই করা, যে টাকা হইলে, পয়সা হইলে, এটা হইলে, ওইটা হইলে আমার সব কিছু হয়ে যাবে। আত্মার ব্যাপারে সেটা খাটে না, বরং আত্মার খোরাকটা আসে অন্য জায়গার থেকে। আমরা উল্টাটাই দেখি, যে টাকা হইলে, আরাম হইলে, বেশি খাইলে, বেশি ঘুমাইলে আত্মাটা মরে যায়, আত্মাটা শক্ত হয়ে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়। এইটা আমাদের কতক্ষণ গেল? 57। আমি তো আরেকটা দুইটা পয়েন্ট পরে শেষ করে দিই আজকে, পারলাম না বেশি আগাইতে। এরপরের পয়েন্টটা হচ্ছে এটা মূল কারণ কি? ওয়েস্টার্নাররা সোল, আত্মা, রূহ, অন্তর এগুলোতে বিশ্বাস করে না, বা এগুলো নিয়ে ভাবিত না।
এগুলো কোনো চিন্তা ফিকির নাই। ইসলাম সোল, আত্মা, রূহ, নফস সন্দেহাতীতভাবে বিশ্বাস করে এবং সত্য মনে করে। ইসলাম বা মুসলিমরা, ইসলাম বলতে মুসলিম বোঝাচ্ছি আমি, আত্মা, রূহ, নফস এই সমস্ত কথাগুলা শরীরের চেয়েও বেশি বাস্তব সত্য মনে করে মুসলিমরা, তাই না? শরীরের চেয়েও বেশি বাস্তব সত্য মনে করে। এটা মৃত বাচ্চার আপনি আকিকা করেন না, স্টিল বর্ন বেবি, জানেন তো এটা মায়ের পেটেই মরে গেছে, সেই বাচ্চার আকিকা করতে তারও একটা নাম রাখা হয়, কারণ তারও একটা রূহ ছিল, তারও একটা আত্মা ছিল, সেটা জীবন্ত শরীরের চেয়েও সত্য ইসলামে। এটা বোঝার ব্যাপার আছে। ইসলামে সোল, আত্মা, রূহ, নফস সন্দেহাতীতভাবে সত্য বা মুসলমানদের কাছে সত্য। মেটেরিয়াল প্রোগ্রেস ও স্পিরিচুয়াল প্রোগ্রেস যে একটা আরেকটাকে অপোজ করবে সবসময় তা না, কিন্তু আমি আগেই বলছি সবসময় অপোজ করবে না। যেমন আমি কি বলছি, উট, গাধা, খচ্চর থেকে আমরা এখন মোটরসাইকেল, গাড়ি, সাইকেলে আসছি, ঠিক আছে, ফাইন, এটাকে অপোজ করতেছেন। এই মেটেরিয়াল প্রোগ্রেসটাকে স্পিরিচুয়াল প্রোগ্রেস অপোজ করে না, বা স্পিরিচুয়াল প্রোগ্রেস এই মেটেরিয়াল প্রোগ্রেস অপোজ করে না, এবং কখনো কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হবে। আগের দিন আমরা বলছি না যে 6 মাস লাগতো হয়ে যাইতে, এখন আমরা কি করি 5 ঘন্টায় যাই, তাইলে 5 মাস 29 দিন 19 ঘন্টা সময় আমাদের বেঁচে যায়। এটা আমি যদি ওই 5 মাস 29 দিন 19 ঘন্টা সময় আল্লাহর পথে ব্যয় করি, তাইলে কি কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি হলো না? সরি এগেন। কিন্তু ওই সময়টা যদি আমি ভিডিও গেম খেলি, ওই সময়টা যেটা বাঁচালাম, অথবা আড্ডা মারি, অথবা সে এনিথিং, মানে সিনেমা দেখি আর চ্যানেল দেখে কাটাই, তাইলে কি হলো? তাইলে কিন্তু কোনো কাজে লাগলো না ওটা। আচ্ছা, বলতে চাচ্ছি তারা কখনো একসাথে উৎকর্ষ লাভ করতে পারে। আবার মেটেরিয়াল গ্রেইন, মাফ করবেন আমার কোনো নিয়ন্ত্রণ নেই এটাতে, আমার ঘরের সমস্ত ডিভাইস বন্ধ, কিন্তু এই তারপরেও এটা হচ্ছে বারবার, কিছু করার নেই, শেষ করে দিচ্ছি, আমার কথা শেষ। তো যাই হোক, কখনো মেটেরিয়ালি আপনাকে সহায়তা করতে পারে স্পিরিচুয়াল প্রোগ্রেসের ব্যাপারে, আবার কখনো সেটা আপনাকে করতে পারে। সবসময় যে অপোজ করবে এমন কোনো কথা নেই। তবে এই জেনারেল রুল হচ্ছে যে মেটেরিয়াল প্রোগ্রেস বা মেটেরিয়াল ইস্যুর পিছনে দৌড়াইলে আপনার অন্তরের ক্ষতিগ্রস্ত হবে, আপনার দিন ক্ষতিগ্রস্ত হবে, ওইটাই যদি আপনার কাছে প্রদান হয়ে যায়। এই ছিল মোটামুটিভাবে, এই যেটুকু পড়লাম সেটুকুরই আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।